প্রথম বলি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রচার অবশ্যই আমরা জনসংযোগ তো করছি, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রচারের দরকার হয় না। তার কারণ বাংলার মানুষের ভরসার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষের বিশ্বাসের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা জানেন বিগত দিনে যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছে প্রত্যেকটা মানুষের সঙ্গে, যারা বিজেপির পঞ্চায়েত সদস্য মহিলা তারাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। যে মানুষটা বিজেপির নেতা বা বুথ স্তর বা অঞ্চল স্তর ব্লক স্তরে যারা বাজারে গিয়ে জয় শ্রীরাম বলে বিজেপির ভোট প্রচার করছে তারও কিন্তু কৃষক বন্ধুরা পাচ্ছে। যে ছেলেটা মোটর সাইকেলে বাইক মিছিল করছে বিজেপির করার পরে জয় শ্রীরাম বলে হয়তো বিজেপির প্রচার করছে, সেই ছেলেটাও যুবসাথী পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার মা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের সঙ্গে, মানুষের পাশে সুখ দুঃখে আছে। যখন সুনামি ধরে ঝড়, বন্যা ধরে অগ্নিকাণ্ড যখন দেখেন, বিজেপির নেতারা যখন সুদঘুম দেয়, তখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাত জেগে নবান্নে জেগে থাকে। সেই ব্লক, সেই জেলার অ্যাডমিনিস্ট্রেটের কাছে খবর নেই সেই এলাকার মানুষরা কতটা সুখ দুঃখে আছে। আপনারা জানেন বার্নিশ, ময়নাগুড়ি এলাকার বার্নিশ যখন টর্নেডো ঝড় হলো, তখন বিজেপির স্থানীয় বিধায়ক, স্থানীয় সাংসদদের সেই এলাকার মানুষদের পেতে দুদিন সময় লাগছে, কিন্তু বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 ঘন্টার ব্যবধানে কলকাতা থেকে পৌঁছে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের প্রত্যেকটা জায়গায় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে প্রচারের কোনো কিছু নতুনভাবে আমার মনে হয় না প্রয়োজন আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশ্বাস রাখে, বিশ্বাস রাখে। একদিকে আপনারা দেখছেন যে বিশেষ করে বিজেপি পার্টি যারা নোটবন্দি ধরে এসআইআর করে সাধারণ মানুষ যারা আজকে ভোট দিয়ে ময়নাগুড়ির বিধানসভার বিধায়ককে নির্বাচন করেছে, জলপাইগুড়ি জেলার সাংসদকে নির্বাচন করছে, সেই মানুষগুলোকে ভোটারদেরকে কেড়ে নিয়ে তাদেরকে অবৈধ ভোটার হিসাবে তারা চিহ্নিত করার চেষ্টা করছে। পাশাপাশি বাঙালি মনীষীদের অপমান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিমদা। পাশাপাশি বাংলার মানুষ যখন ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ ডাবল ইঞ্জিন যেখানে রাজ্য এবং কেন্দ্র আপনারা জানেন বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে, সেখানে বাংলা ভাষায় কথা বলবার জন্য তাদের বাংলাদেশি তকমা দিয়ে সেই বিজেপি শাসিত রাজ্যের প্রশাসন দিয়ে তাদের উপর অত্যাচার চালাচ্ছে। বাংলার মানুষ সজাগ আছে, বাংলার মানুষ সচেষ্ট আছে। বাংলার মানুষের যখন বিপদ, তখন আমাদের জননী সর্বদা মানুষের পাশে থাকবার জন্য লড়াই করে। আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন নবজোয়ার করে যখন 100 দিনের টাকা আটকে রাখার চেষ্টা করে, তখন আমাদের জননেতা নিজের পরিবার থেকে 1 থেকে 1.5 মাস নবজোয়ার করে প্রত্যেকটা মানুষের পাশে দৌড়ে পৌঁছে সেখানে দিল্লিতে অভিযান করেছে সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা যেন পাইয়ে দেওয়া যায়। যখন এসআইআর করে সাধারণ বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, তখন আমাদের নেত্রী মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন বাংলার মানুষের স্বার্থে। সেই জায়গায় বাংলার মানুষ সচেষ্ট আছে, বাংলার মানুষ সজাগ আছে। বলে একটা কথা, কিছুদিন আগে আপনারা দেখবেন যে তারা এই রথের অনুষ্ঠান করছে, অর্থাৎ একটা কথা আছে যে অকাল রথ। আমরা জানি রথে আমাদের প্রভু জগন্নাথ থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা হোটেলে থাকে, হোটেলে খাওয়া দাওয়া করে, না কাপড় পরিধান চেঞ্জ করছে, ওই